সরকার বারবার দায় চাপাচ্ছে সাধারণ ভোক্তার উপর। বলা হচ্ছে এই সাধারণ ভোক্তারা আতঙ্কিত হয়ে বেশি তেল কিনছে। কিন্তু এই আতঙ্ক তৈরি করলো কে? যখন রেশনিং চালু হলো, যখন সরবরাহ কমিয়ে দেয়া হলো, তখনই মানুষের মধ্যে ভয় ঢুকেছে। জ্বালানি তেলের পাম্পগুলোর সামনে অপেক্ষমান লাইন আগের মতো নেই, কারণ পাম্পগুলোতে চলছে রেশনিং। কিন্তু কদিন আগেও কেউ 2-3 ঘন্টা, কেউ বা 7-8 ঘন্টা লাইনে থেকেছে। যানবাহনের লাইন ছাড়িয়ে গিয়েছিল কয়েক কিলোমিটার। ক্লান্ত মানুষ। এই দৃশ্য হয়ে গিয়েছিল নিত্যদিনের। একদিকে সরকার বলছে তেলের কোনো অভাব নেই, অন্যদিকে পাম্পে গেলে মিলছে না তেল। এই বৈপরীত্য কেন? কেন মানুষ এক পাম্প থেকে অন্য পাম্পে তেলের জন্য হন্য হয়ে ঘুরছে? আমি ব্যক্তিগতভাবে রাজধানীর অন্তত 6টি পাম্প ঘুরেছি, কথা বলেছি 50 থেকে 60 জন সাধারণ ভোক্তার সাথে। দেখা যাচ্ছে সরকারের দাবির সাথে এই সাধারণ ভোক্তাদের বক্তব্যের আকাশ পাতাল পার্থক্য। তার থেকে বেশি হলে তাহলে সংকটটা তাহলে থাকতো না। হয়তো সেটা আমরা তো আসলে বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কতটুক আছে কতটুক নাই। এটা একটা মূল কারণ, যার কারণে মানুষের মধ্যে উদ্বেগ যে হয়তোবা কালকে তেল শেষ হয়ে যেতে পারে। এক হইলে তেল যেখান থেকে আসতেছে ওইখান থেকে তেল আসার পথে কোথাও বড় সিন্ডিকেটের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তেল পাচ্ছি না। আর না হয় সরকার তেল প্রকৃতভাবে তেল আর সংকট আছে, সরকার এটা লুকানোর চেষ্টা করতেছে। পাম্পের কর্মীরা বলছেন সরবরাহ আগের চেয়ে অনেক কম, কয়েক হাজার লিটার তেল কম পাচ্ছেন তারা। আবার সাধারণ মানুষ বলছেন একবার লাইনে দাঁড়িয়ে তারা প্রয়োজনীয় তেল পাচ্ছেন না, ফলে তাদের বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে। এই দ্বিমুখী সংকটে জনজীবন এখন চরম অস্থির। গ্যাস তো ধরেন যে 18,000 লিটার বা তার বেশি, আর এখন আসে মনে করেন 13,500 লিটার। পাম্পের যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ দর্শক, ওই পরিমাণ আসে না। কারণ আমার প্রয়োজন এখন ধরেন এক গাড়ি, এখন প্রয়োজন 30,000 লিটার, তেলের সময় 12,000 লিটার। 2বার সিরিয়াল লাগাইছি এদিন। আচ্ছা, মোট 5,600 টাকার তেল নিচ্ছিলাম, ওইটা দিয়েই কয়দিন চললাম। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু বারবার আশ্বস্ত করছেন। তিনি বলছেন আগামী 2 মাসের বেশি সময়ের জন্য তেল মজুদ আছে। বিদেশ থেকেও জ্বালানি বোঝাই জাহাজ আসছে নিয়মিত। এমনকি সরকার রিফাইনারিগুলোকেও বলেছে বেশি করে তেল মজুদ রাখতে। প্রশ্ন হলো, যদি তেল মজুদ থাকেই তবে সেটা পাম্পে পৌঁছাচ্ছে না কেন? দেখা যাচ্ছে কিছু কিছু পাম্প আছে যারা নির্দিষ্ট পরিমাণ তেল রেখে দিয়েই তেল দিচ্ছে, যে আমার তেল আছে, আবার বলতেছে যে তেল নাই। দেখা যাচ্ছে একটা লাইনের 50টা লাইন দাঁড়াইছে মোটরসাইকেলের, 20 জনকে দেওয়ার পরে লাস্টে এসে বলে দিচ্ছে আমাদের তেল নাই। দেখা যাচ্ছে তাদের আরও মনে করেন 2000-এর উপরে লিটার তেল কিন্তু মজুদ আছে, কারণ পরবর্তীতে চিন্তা করতেছে দাম তো বাড়তেছে, বাড়লে তো আমার লাভ বেশি। সংকটের মূলে আছে একটি ত্রিমুখী চক্র। ইরান যুদ্ধ শুরুর পর যখন তেলের বাজার অস্থির হয়, সরকার তখন রেশনিং চালু করে। এই রেশনিং পদ্ধতি মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। মানুষের মনে হয়েছে তেল হয়তো ফুরিয়ে যাবে। শুরু হয় প্যানিক বাই। মানুষ তার দরকারের চেয়ে বেশি তেল কিনতে শুরু করল। এরপর আছে বিতরণ বৈষম্য। বিপিসি বলছে ঢাকার কিছু পাম্প বরাদ্দ বেশি পেয়েছে, কিন্তু ঢাকার বাইরে অনেক পাম্পেই এপ্রিলের প্রথম 16 দিনে 1 লিটার তেলও যায়নি। এই অসামঞ্জস্য সংকটে ভিড় ঢেলেছে। তেল আমদানির পর তা রিফাইনারিতে যায়, এরপর সেখান থেকে ডিপো হয়ে পাম্পে পৌঁছায়। বেসরকারি রিফাইনারিগুলো বলছে মার্চ মাসে তারা চাহিদা মতো তেল দিতে পারে। তখন থেকেই সংকটের শুরু। এখন সরকার বলছে মজুদ বাড়াতে। রিফাইনারিগুলো তাদের স্টোরেজ ফুল করে রেখেছে। বিপিসিও চাইছে ভান্ডার উঠতে থাকে। এই যে ভবিষ্যতে বড় সংকটের ভয়ে তেল আটকে রাখা, এটাই কি বর্তমান সংকটের বড় কারণ? ডিপোতে তেল জমিয়ে রাখা হচ্ছে, কিন্তু পাম্পে সরবরাহ বাড়ানো হচ্ছে না, ফলে পাম্পে তেল পৌঁছাচ্ছে কম। পাম্পগুলো আবার নিজেদের মতো করে রেশনিং করছে। তারা মোটরসাইকেলে 1200 বা গাড়িতে 2000 টাকার বেশি তেল দিচ্ছে না। এর ফলাফল হয়েছে ভয়াবহ। একজন রাইড শেয়ারিং চালক বা সাধারণ চালক যখন একবার দাঁড়িয়ে তার ট্যাঙ্ক ভর্তি করতে পারছেন না, তিনি তখন অন্য পাম্পে গিয়ে আবার লাইনে দাঁড়াচ্ছেন। এভাবেই মূলত পাম্পের সামনে ভিড় বাড়ছে। চালকেরা বলছেন আগে একবার দাঁড়িয়ে যে তেল পেতেন, এখন 3বার দাঁড়িয়ে সে একই পরিমাণ তেল পাচ্ছেন। উল্টো তাদের পুরো দিনটাই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অভিযোগ আছে খোলা বাজারে তেল বিক্রিরও। অনেকেই বলছেন
ডিপো থেকে তেল পাম্পে আসার আগেই একটা অংশ চলে যাচ্ছে অসাধু চক্রের হাতে। আপনার মনে করেন নারায়ণগঞ্জ ডিপো থেকে পাম্প তেলগুলো আসতেছে, পাম্পের কাছাকাছি না আসতে মানে তারা রাস্তার মধ্যে তেল বিক্রি করে দিচ্ছে। ঢাকা শহরে আগে প্রত্যেকটা পাম্পে তেল দিত, এখন কেন দিচ্ছে না? মন্ত্রী নিজেও স্বীকার করেছেন পাম্প থেকে তেল সরিয়ে কালোবাজারে বিক্রি হচ্ছে। ফিলিং স্টেশনের লাইনে দাঁড়ানো অনেকেই অভিযোগ করেছেন কিছু মোটরসাইকেল ও গাড়ির চালক বারবার লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, তারা পরে বাইরে সেই তেল 250 থেকে 300 টাকায় লিটারে বিক্রি করছেন। পাম্প কর্মকর্তাদেরও এমন অভিযোগ আছে। সরকার বারবার দায় চাপাচ্ছে সাধারণ ভোক্তার উপর। বলা হচ্ছে এই সাধারণ ভোক্তারা আতঙ্কিত হয়ে বেশি তেল কিনছে, কিন্তু এই আতঙ্ক তৈরি করলো কে? যখন রেশনিং চালু হলো, যখন সরবরাহ কমিয়ে দেয়া হলো, তখনই মানুষের মধ্যে ভয় ঢুকেছে। চালকেরা এখন চেষ্টা করছেন যে কোনো উপায়ে ফুল ট্যাঙ্ক তেল পেতে। তারা এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন, এতে বাড়তি চাহিদার একটা চাপ তৈরি হয়েছে। এই চাপ সামলানোর মতো ব্যবস্থাপনা সরকারের ছিল না। সাধারণ ভোক্তারা বলছেন সরকারের জ্বালানি মজুদ থাকার বার্তার সাথে তাদের বাস্তব চিত্রের মিল নেই। সরকার বলছে তারা কয়েক লাখ লিটার তেল উদ্ধার করেছে, কিন্তু পাম্পগুলোতে নজরদারি নেই। তেল বিক্রিতে যে স্বচ্ছতা থাকা দরকার সেটা নিশ্চিত করতে পারেনি সরকার। ফলে সিন্ডিকেট ঠিকই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। মানুষের এই ক্ষোভ কেবল তেলের লাইনেই সীমাবদ্ধ নেই। তেলের দাম বাড়ানো হয়েছে, গণপরিবহনের ভাড়া বেড়েছে, দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের পিঠ একরকম দেয়ালে ঠেকে গেছে। জ্বালানি সংকটের প্রভাব এখন সবখানে। ইরান যুদ্ধের কারণে তেলের বাড়তি দাম দিতে গিয়ে বাংলাদেশের খরচ বেড়েছে 37,000 কোটি টাকা। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদন, লোডশেডিং বাড়ছে, শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। তেলের এই উচ্চমূল্য ও সরবরাহ সংকট পুরো অর্থনীতিকে এক কঠিন জায়গায় নিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন তেলের মজুত নিয়ে যে অস্পষ্টতা আছে তা দূর করতে হবে। ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম বলেছেন তথ্যের স্বচ্ছতা জরুরি। যদি তেল পর্যাপ্ত থাকে তবে তা পাম্পে পৌঁছাচ্ছে না কেন? এই জবাব সরকারকেই দিতে হবে। সংকট কাটাতে হলে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। মজুত ধরে রাখার চেয়ে এখন গুরুত্বপূর্ণ হলো মানুষের কাছে তেল পৌঁছানো। রেশনিং পদ্ধতি থেকে পুরোপুরি সরে আসতে হবে। প্রতিটি পাম্পে কতটুকু তেল যাচ্ছে এবং তা কার কাছে বিক্রি হচ্ছে তার কঠোর ডিজিটাল তদারকিও দরকার। আশ্বাস দিয়ে তেলের পাম্পের লাইন ছোট করা যাবে না। এই ভোগান্তি দূর করতে হলে সরকারের পরিকল্পনায় বড় পরিবর্তন দরকার। সরবরাহ চেইনের প্রতিটি ধাপে যে গলদ আছে তা বন্ধও করতে হবে, নয়তো তেলের এই সংকট কেবল মানুষের ভোগান্তিই বাড়াবে না, দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকেও দুর্বল করে দেবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন।